নমস্কার, সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো কাতলার কালিয়া। চলুন আমি কিভাবে কাতলার কালিয়া বানাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কাতলা মাছ ভালো করে ধুয়ে লবণ, হলুদ, সরষের তেল ও 1 চামচ আদা রসুন বাটা মাখিয়ে রেখে দিলাম 20 মিনিটের জন্য। উনুনে কড়াই বসিয়ে কড়াটা গরম হলে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরো রান্নাটা সরষের তেলে করব। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, লাল করে ভেজে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলে একটি শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দুভাবে পেঁয়াজ ব্যবহার করব। দেখুন এখানে 2টো পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি আর 2টো পেঁয়াজ বেটে রেখেছি। প্রথমে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চামচ চিনি ব্যবহার করলাম। এবার যে 2টো পেঁয়াজ বেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে 3 চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভাজা হয়ে গেলে 1 চামচ হলুদ, 2 চামচ লঙ্কার গুঁড়ো এবং 2টো টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। টক দইটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি তাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ঝোলটা 3 মিনিট ফুটিয়ে ওপর থেকে ধনেপাতা, গরম মশলার গুঁড়ো এবং 1 চামচ ঘি দিয়ে পরিবেশন করে দিলাম। খেতে তো দারুণ হয়েছিল। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি প্রশংসা পাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।